দেখেন, পরিবারের জন্য মানুষ কত কিছু করে শুধুমাত্র পরিবারটাকে ভালো রাখার জন্য। এই যে এই মানুষগুলা, কি ভয়ঙ্কর কাজ! বিল্ডিং এর মধ্যে আমরা ছাদে উঠে যখন নিচের দিকে তাকাই, মনে হয় জানি কলিজা দুকদুক করে। অথচ এরা এই সামান্য একটা রশির ভিতরে ঝুলে এই 10 তলা বিল্ডিং এর উপরে 4 তলা, নিচে 6 তলা, এর মাঝখানে ঝুলে আছে। এই লোকগুলা এখানে কাজ করতেছে প্রায় 2 বছর হইলো। এই জায়গাটা আগে ছিল একটা টিন শেড বাড়ি ছিল। তারপর 10 তলা বিল্ডিংটার জন্য পাইলিং থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ চলতেছে। এরা এই কাজগুলা করতেছে। এই যে কাজ করতেছে, এই ম্যাক্সিমাম লেবার গুলা হচ্ছে ইয়ের চাঁপাইনবাবগঞ্জের। গত জুলাই আগস্টের দিকে আমাদের বিল্ডিং এরা কাজ করে গেছিল। মানে এই কাজের মাঝামাঝি যারা একটু সময় পাইলে আবার আশেপাশে টুকিটাকি কোনো কাজ পাইলে তখন সেটা করে কাজ করতে আসছে। এগুলার বয়স কত হবে? 15 থেকে সর্বোচ্চ 20-22-এর মতো হবে। আমি এক একজনকে জিজ্ঞাসা করলাম, ওরা যখন সিঁড়ি দিয়ে 5 তলার মধ্যে ইট নিয়ে আসতেছিল, আমার খুবই লাগতেছিল যে এত ছোট ছোট বাচ্চারা 5টা করে 2 হাতে 10টা ইট নেয়, নিয়ে নিচতলা থেকে 5 তলায় উঠে। তো জিজ্ঞাসা করলাম, তোমার কষ্ট হয় না? বলে, কষ্ট হইলে তো কিছু করার নাই। প্রথমে অনেক কষ্ট হইতো, কিন্তু এখন আর কষ্টকে কষ্ট মনে করি না, সয়ে গেছে। তারপর আরেকজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলিতে কে আছে? ও বলে যে আমার বাবা মা আছে, 2 ভাই বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে, বোন বিয়ে হয়ে গেছে, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপর থেকে এখানে কাজ করতেছি, জায়গায় জায়গায় কাজ করি। এই যে 2 মাস 4 মাস 6 মাস না, বছর বছর, এই পুরা বছরের মধ্যে শুধু ঈদে বাড়ি যাই। তো আমি যে টাকা রোজগার করি সেই টাকা দিয়ে বাড়িতে আমার বাবা মা চলে। আর এখানে 100 টাকা যদি কাজ করি তাহলে খাওয়ার জন্য 100 টাকা করে কাটে। এই প্রচন্ড গরমের মধ্যে ওরা তখন একটা ছাদ দেওয়া ছিল, এই ছাদটার নিচে ওরা ঘুমাইতো। চারপাশে যেমন মশা এমন গরম, কি কঠিন জীবনযাপন। এখানে রান্না করে এখানে খায়। আর সবচেয়ে বড় কথা, বিল্ডিং এর বাইরে যারা কাজ করে এরা তো মানে মনে হয় এই কত ধরনের দুর্ঘটনা ঘটে, পুরাটা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এরা যখন এই বিল্ডিংটা শেষ হবে তখন দেখা যাবে আর এদেরকে বিল্ডিং এ ঢুকতেও দিবে না। তখন এদের পরিচয় হয়ে যাবে লেবার। দুনিয়াটার হিসাব কত আজব দেখছেন। আর এদের পাশাপাশি তো হচ্ছে যারা এইসব ঝুঁকিপূর্ণ কাজগুলা করে, এদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের খুব পরিচিত কাছের একটা লোক এরকম কাজ করতো। একদিন ওনার নাম্বারে ফোন দিচ্ছি দিচ্ছি, ফোন বন্ধ। পরে ওনার পরিচিত একজনের কাছে খবর লয়ে দেখলো উনি নাকি হয়েছে এমন, মাচা থেকে বলছে কাজ করা শেষ। তো আরেকজনে কাজ করতেছে পাশে, বললো যে তোরটা শেষ হোক পরে একসাথে যাব। মাথা থেকে দুজন একসাথে পড়লো, 9 তলা থেকে সাথে সাথে মারা গেল। এই কাজগুলো দেখলে, এই ভিডিওটা আমি আমার বারান্দা থেকে করলাম, কিন্তু আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে এদের সাহস দেখে আর এদের এই ঝুঁকিপূর্ণ কাজ দেখে নিজের কাছে আর কি কষ্ট লাগে যে এত ছোট ছোট বাচ্চাগুলা এরা লেখাপড়া করবে, এরাও তো এদের পরিবার আছে, কিন্তু এরা এই কষ্টগুলো আসলে পরিবারের জন্যই করে। কারণ একলা মানুষের জন্য তো এত কষ্ট করা লাগে না। কেউ বাবা মার জন্য, কেউ ভাই বোনের জন্য, কেউ সন্তানের জন্য, কেউ স্ত্রীর জন্য এই কঠিন কাজগুলো করে। নারীরাও কিন্তু কম না। এই যে দেখেন, সকাল সকাল আজকে সকালে আমি একটা বাজারে আসলাম, তো এখানে রাস্তাটা কাটা দেখে দেরি হচ্ছিল, আমি দাঁড়ায় ছিলাম। দেখলাম এনারা সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দু মহিলারা কিভাবে জুয়ালির কাজ করে। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে কত টাকা দেয়? বলে 400 টাকা দেয়। তারপরও আমাদের কাজ করার পরে বলে যে আমরা মেয়ে মহিলারা নাকি কাজ করতে পারি না, আমরা কম কাজ করি, পুরুষের মজুরি বেশি আমাদের কম। আশ্চর্য হয়ে দেখলাম।